হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আগের সপ্তাহে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পরিবারের একজন দাদার সাথে দেখা করার জন্য শিকাগো গিয়েছিলাম। তো ফেরার সময় স্বামীনারায়ণ মন্দির আর পেটেল ব্রাদার্স থেকে টুকটাক কিছু কেনাকাটা করে এনেছি। তাই ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদেরকে দেখাই যে শিকাগোর থেকে আমরা কি কি জিনিস কিনে এনেছি। সবার আগে তোমাদেরকে দেখাই যে শিকাগোর পেটেল ব্রাদার্স থেকে আমরা কি কিনে এনেছি। আগে যখনই পেটেল ব্রাদার্স যেতাম প্রচুর কেনাকাটা করে আনতাম, কারণ আমাদের এখানে বড় ইন্ডিয়ান গ্রসারি স্টোর ছিল না। কিন্তু গত বছর এখানে তিরুপতি খোলার পর থেকে আমাদের আর কোনো অসুবিধা হয় না, এখানে সবকিছুই আমরা পেয়ে যাই। কিন্তু এবার পেটেল ব্রাদার্সে গিয়ে একটা জিনিস দেখলাম যেটা এখানে আমরা পাই না, তাই সেটা নিয়ে এসেছি। এই দেখো, মুসুরির ডালের বড়ি। এটা দেখে খুব ভালো লাগলো, এটা এখানে আমরা পাই না, তাই এটা নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি 2 ব্যাগ এনেছি, এক ব্যাগ অলমোস্ট শেষ হয়ে গেছে আর এটা এখনো রয়েছে। এবার তোমাদের দেখাই যে শিকাগো স্বামীনারায়ণ মন্দির থেকে আমরা কি কি কিনে এনেছি। সবার আগে ধূপকাঠি দিয়ে স্টার্ট করছি। স্বামীনারায়ণ আমরা যখনই যাই বেশি করে ধূপকাঠি, ধূপ এইসব নিয়ে আসি, কারণ ওখানে খুব ভালো ধূপকাঠি, ধূপ এইসব পাওয়া যায়। এই যে দেখো, এরকম 4 প্যাকেট ধূপকাঠি আমরা নিয়ে এসেছি। এটা হলো কাঠফুল আর এটা হলো গোলাপ। এই ধূপকাঠিগুলোর ভীষণ সুন্দর গন্ধ, জ্বালালে পরে সারা ঘর সুন্দর গন্ধে একদম ম করতে থাকে। তো এগুলোই 4 প্যাকেট নিয়ে এসেছি, এগুলো আমাদের অনেক মাস চলে যাবে। তার সাথে এই ধূপ কোনসগুলো নিয়ে এসেছি। এই দেখো, এটা হলো রোজ, এরকম থাকে, অনেকগুলো থাকে এর ভেতরে, আর এগুলোর গন্ধ ভীষণ ভালো। আর এটা হলো জেসমিন, এটা হলো সবুজ রঙের। এই দুটোই আমরা আগে ইউজ করেছি, ভীষণ ভালো। এইগুলো জ্বালালে পরে অল্প অল্প করে জ্বলে, কিন্তু সুন্দর গন্ধে সারা ঘর একদম ম করে। তাই 2টো রোজ আর একটা জেসমিন নিয়ে এসছি। সব মিলিয়ে যা ধূপ আর ধূপকাঠি নিয়ে এসছি, এগুলো আমাদের 6 মাসের ওপরে চলে যাবে। তার সাথে এরকম 2 বক্স তুলোর সলতে নিয়ে এসেছি। এগুলো ওখানে ভীষণ সস্তায় পাওয়া যাচ্ছিল, তাই এগুলো তো প্রদীপ টদীপ জ্বালালে লাগেই, দিওয়ালির সময় স্পেশালি, তাই এরকম 2টো বক্স নিয়ে এসেছি। এইসব ধূপ ধুনো ছাড়া আমি আর কয়েকটা পিতলের জিনিস নিয়ে এসেছি, তোমাদেরকে একটা একটা করে দেখাই কি এনেছি। সবার আগে এই প্রদীপটা দেখাই। এটা একটা ময়ূর প্রদীপ, কাজটা খুব সূক্ষ্ম, ওজন আছে ভালো, ছোটোর ওপরে খুব সুন্দর দেখতে। তো পুজো টুজো এটা আমি ব্যবহার করতে পারবো, সেজন্যই নিয়ে এসেছি। তার সাথে আরও একটা প্রদীপ এনেছি। এই যে দেখো, এটা গণেশ ঠাকুর প্রদীপ। তোমরা জানো যে গণেশ ঠাকুর আমরা ভীষণ ভালোবাসি। এই দেখো কি সুন্দর, দেখো গণেশ ঠাকুরের এখানে কাজটা অপূর্ব। আর এই যে সামনে প্রদীপ, খুব সুন্দর দেখতে। এটা বসালে পরে এরকম হবে। এই যে দুর্গা পুজো, দিওয়ালি বা যে কোনো পুজো পার্বণে আমি এটাকে ব্যবহার করতে পারবো। এটা একবার দেখেই পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি। আর ফাইনালি আমার ভীষণ প্রিয় একটা জিনিস নিয়ে এসেছি। এই দেখো, গণেশ ঠাকুর। আমি যেখানেই যাই গণেশ ঠাকুর দেখলেই নিয়ে আসি। গণেশ ঠাকুর আমরা ভীষণ ভালোবাসি, তো এইটা একবার দেখেই পছন্দ হয়ে গেছে। দেখো কি অপূর্ব দেখতে। দাঁড়াও, বক্স থেকে বার করে তোমাদের দেখাই। এই দেখো গণেশ ঠাকুরকে, পিতলের বলে ভীষণ ভারী, আর কি সুন্দর দেখতে। দেখো কি সুন্দর কাজ করা রয়েছে, একবার দেখেই পছন্দ হয়ে গেছে। মন্দিরে আসলে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, প্রদীপ থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, প্রত্যেকটা জিনিসই অপূর্ব ছিল। কিন্তু সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা জিনিসই খুব রিজনেবল, দাম একদম বেশি না। স্বামীনারায়ণ মন্দির থেকে যা যা জিনিস এনেছি প্রত্যেকটাই আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর সব থেকে পছন্দের হলো এই যে আমার গণেশ ঠাকুর, এত সুন্দর দেখতে, মানে আমি যতবার দেখছি তাকিয়েই রয়েছি। তো এই কয়েকটা জিনিসই এবার শিকাগো থেকে নিয়ে এসেছি। কেমন লাগলো তোমাদের জিনিসগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা।